আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমাইরার ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে ফুলকপি আর আলু দিয়ে কাঁচা তেলে অসাধারণ করে একটা রান্না করে দেখাবো। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এই রান্নাটা একেবারে সুস্বাদু হয়, ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। রেসিপিটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। একসঙ্গে ভালোভাবে এটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু দেখুন ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে ফুলকপি আর আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1 চামচের মতো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে নিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে একটুও পানি দিব না, এটা ভাপেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এ দেখুন, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 2 থেকে 3 মিনিট করে জাল করে নেব। 4-5 বার এভাবে করে নিলেই দেখবেন এটা ভাজা ভাজা হয়ে এসছে। আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন, 3 থেকে 4 বার এভাবে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা তুলে তুলে। কত সুন্দর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো করা এটা দিয়ে দেবো একটু। এই দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গিয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে। কত সুন্দর লাগছে দেখুন ভাজাটা। কাঁচা তেলে এতে একটু পানি দিইনি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।